আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিংহ শিকার করতে পারতেন। গোটা আরবের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সিংহ শিকার করতেন। একদিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন দুই ভাই আবু তালিব এবং আব্বাসের সঙ্গে বাড়ির আঙ্গিনা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় সিংহ শিকারী আমির হামজা দেখতে পায় তার বড় ভাই আবু লাহাব একটি বস্তায় করে পচা এবং গন্ধযুক্ত কিছু মাংস নিয়ে আসলো। অতঃপর আবু লাহাব ওই পচা এবং গন্ধযুক্ত মাংসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার সামনে রাখলো। এই দৃশ্য দেখে আমির হামজা হতবাক হয়ে পড়েন এবং বললেন, তুমি এ কি করলে আবু লাহাব? তুমি চাচা হয়ে আমাদের ভাতিজাকে কেন এত কষ্ট দাও? আবু লাহাব বলল, মুহাম্মদ আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলেছে, আমাদের বংশের নাম ধুলায় মিশিয়ে দিয়েছে। আমির হামজা বললেন, আমাদের ভাইদের মধ্যে কেউই আমরা ভাতিজার ধর্ম গ্রহণ করিনি এবং আমরা ভাইগণ ভাতিজা মুহাম্মদকে কোনোভাবে কষ্টও দেই না। বরং অন্য গোত্রের লোকেরা যখন ভাতিজা মুহাম্মদকে কষ্ট দেয় আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি এবং আমরা ভাইগণ আমাদের ইতিম ভাতিজাকে সবসময় আগলিয়ে রাখার চেষ্টা করি। আমাদের ভাইদের মধ্যে কেবল তুমিই তাকে কষ্ট দিয়ে থাকো। আমাদের পিতা আব্দুল মুত্তালিব যদি বেঁচে থাকতেন তাহলে তোমার এসব কর্মকাণ্ডের জন্য তিনি ভীষণ লজ্জিত হতেন। আমির হামজার এমন কথা শুনে আবু লাহাব রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছিল, কিন্তু সিংহ শিকারী আমির হামজা তাকে পিছনে ডাকলেন আর কঠোর ভাষায় বললেন, যে নিকৃষ্ট বস্তু তুমি ভাতিজার দরজার সামনে ফেলেছো সেগুলো নিজ হাতে পরিষ্কার করে তুলে নিয়ে যাও। আবু লাহাবের চেয়ে আমির হামজা যদিও বয়সে ছোট ছিলেন, কিন্তু আমির হামজার কঠোরতার ব্যাপারে আবু লাহাব একদম ভীত ছিল। সে বাধ্য হয়ে নিজের হাতে পচা গোস্তগুলো নিজেই তুলে নিয়ে চলে গেল। এভাবেই ইসলাম গ্রহণের আগ থেকেই নবীজিকে বট বৃক্ষের মতো ছায়া প্রদান করে এসেছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা ছিলেন অসীম সাহসী একজন সুপুরুষ। শিকার ছিল তার নেশা। সিংহ শিকারের জন্য তিনি তার তেজি ঘোড়া সাথে নিয়ে জঙ্গলে ছুটে যেতেন। হিংস্র প্রাণী শিকারে যতটা দক্ষ ছিল আমির হামজা, ঠিক ততটাই দক্ষ ছিলেন যুদ্ধের ময়দানেও। একদিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারে বেরিয়ে পড়লেন। গভীর জঙ্গলে প্রবেশ করে তিনি সিংহর পিছনে ছুটতে লাগলেন। সিংহকে লক্ষ্য করে একের পর এক তীর ছুটতে লাগলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জঙ্গলের শিকার করতে ব্যস্ত, অন্যদিকে মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তর দিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই পথ দিয়ে আবু জেহেল আসছিল। আবু জেহেল নবীজিকে দেখে দাঁড় করালেন এবং অকাট্য ভাষায় নবীজিকে গালাগালি করল। নবীজি কোনো উত্তর দিলেন না। এক পর্যায়ে আবু জেহেল রেগে গিয়ে একটি পাথর নিক্ষেপ করল নবীজির মাথায়। সঙ্গে সঙ্গে নবীজির মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে পড়ল। তারপরও নবীজি কোনো প্রতিবাদ করলেন না। মাথার রক্তগুলো মুছতে মুছতে তিনি বাড়ির দিকে যেতে লাগলেন। আবু জেহেলের এমন অহেতুক এবং পাপিষ্ঠ কর্মকাণ্ডের দৃশ্য দূর থেকে একজন অমুসলিম দাসী মহিলা লক্ষ্য করলেন। অমুসলিম মহিলা ভাবতে লাগলেন, মুহাম্মদ তো কোনো অন্যায় করেনি, তারপরও আবু জেহেল কেন মুহাম্মদকে আঘাত করে রক্তাক্ত করল? অবশ্যই এর একটি সুবিচার হওয়া উচিত। অন্যদিকে নবীজির চাচা সিংহ শিকারী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহকে ধাওয়া করতে গিয়ে তার কাছে রাখা সকল তীর তিনি শেষ করে ফেলেছেন, কিন্তু দুঃখের বিষয় আজ তিনি কোনো সিংহ শিকার করতে পারলেন না। এমন সময় আমির হামজার সামনে একটি হরিণ চলে আসলো। হরিণটিকে মারার জন্য আমির হামজা যখন তীর তাক করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হরিণের জবান ফুটে গেল। হরিণ মানুষের ভাষায় বলতে শুরু করলো, হে আমির হামজা, তুমি এই অবশিষ্ট তীরটি আমার দিকে নিক্ষেপ করিও না। এই অবশিষ্ট তীরটি তুমি আবু জেহেলকে মারার জন্য রেখে দাও। হরিণের মুখে আশ্চর্য রকম মানুষের মতো কথা শুনে আমির হামজা অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি তীর নামিয়ে নিলেন। ওই সময় হরিণটি বলতে শুরু করলো, হে সিংহ শিকারী আমির হামজা, তুমি জঙ্গলে শিকার করতে ব্যস্ত রয়েছো, অন্যদিকে মক্কা নগরীতে তোমার ভাতিজাকে আবু জেহেল রক্তাক্ত করেছে। হরিণের মুখে এমন অলৌকিক কথা শোনার পর আমির হামজার এক মুহূর্ত দেরি করলেন না। তিনি জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তিনি যখন মক্কার প্রান্তরে পৌঁছালেন, ওই দাসী মহিলা যে নবীজিকে রক্তাক্ত হতে নিজ চোখে দেখেছে, সেই দাসী মহিলা আমির হামজাকে বলল, হে আমির হামজা, তুমি যদি আজ দেখতে তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল কিভাবে অপমান করেছে, তাহলে তুমি ঠিক থাকতে পারতে না। আবু জেহেল তোমার ভাতিজাকে অকাট্য ভাষায় গালাগালি করেছে, তোমার ভাতিজা কোনো উত্তর দেয়নি। এরপর আবু জেহেল রেগে গিয়ে তোমার ভাতিজার মাথা ফাটিয়ে দিয়েছে।
তারপরও তোমার ভাতিজা কোনো প্রতিবাদ করেনি, নীরবে ঘরে চলে গিয়েছে। ওই দাসী মহিলার মুখে এমন কথা শোনার পর আমির হামজা যেন নিজেকে আর ঠিক রাখতে পারছিলেন না। তিনি দ্রুত বেগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে রওনা হলেন। আমির হামজা যখন নবীজির উঠানে পৌঁছালেন, সেই সময় আম্মাজান খাদিজা বলতে লাগলেন, আজকে এই মক্কার জমিনে আমার স্বামীর কেউ নেই। আমার স্বামীর যদি বাবা থাকতো, তাহলে কি আবু জেহেল আমার স্বামীকে এমন নির্যাতন করতে পারতো? আমার স্বামী ইতিম বলে আজকে আবু জেহেল আমার স্বামীকে এমন অত্যাচার করলো। সঙ্গে সঙ্গে আমির হামজা ঘরের ভিতর প্রবেশ করলেন এবং খাদিজাকে উদ্দেশ্য করে বললেন, হে খাদিজা, তুমি কোনো চিন্তা করিও না। তোমার স্বামীর চাচা আমির হামজা এখনো জীবিত আছে। আমি আমির হামজা যতক্ষণ জীবিত থাকব, আমার ভাতিজাকে যদি কেউ আঘাত করে, সেই আঘাতের বদলা আমি অবশ্যই নেব। তিনি আর কোনো কথা বললেন না। তিনি ঘোড়ার পিঠে উঠে রওনা হলেন আবু জেহেলের বাড়ির দিকে। অন্য সময় আমির হামজা যখন বাইরে থাকতেন, তিনি মানুষের সঙ্গে অনেক উত্তমভাবে কুশলাদি বিনিময় করতেন। কিন্তু তিনি যখন নবীজির ঘর থেকে বের হয়ে আবু জেহেলের বাড়ির দিকে যেতে লাগলেন, ওই সময় রাস্তায় অনেকের সাথে তার দেখা হলো। তিনি কারোর সাথে কোনো কথা বললেন না। ওই সময় আবু জেহেল তার নিজ বাড়িতে তার সহচরদের নিয়ে আড্ডায় মেতে উঠেছিল। সেখানে ছিল আবু জেহেলের ছেলে আকরামা এবং ওমর ইবনুল খাত্তাব। তখনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি। আমির হামজাকে দেখে আবু জেহেলের সহচররা স্বাগতম জানালো। আমির হামজা আবু জেহেলের নিকট গিয়ে আবু জেহেলের থুতনিতে অনেক জোরে একটি ঘুষি মারল। সঙ্গে সঙ্গে আবু জেহেলের থুতনি ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো এবং আমির হামজা অন্য হাত দিয়ে আবু জেহেলের কণ্ঠনালী চেপে ধরলেন আর চিৎকার করে বলতে লাগলেন, তুই আমার ভাতিজা মুহাম্মাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছিস। তোর যদি এত সাহস থাকে, তাহলে আমাকে আঘাত করে দেখা। আবু জেহেলের পিছন থেকে তার সহচররা যখন আমির হামজাকে ধরার জন্য এগিয়ে আসছিল, আবু জেহেল তখন তাদেরকে বলল, তোমরা কেউ আমির হামজাকে আঘাত করবে না, কেননা আমির হামজা রেগে গেলে কতটা ভয়ঙ্কর এবং হিংস্র হতে পারে তা আমি ভালো করেই জানি। তারপর আমির হামজা আবু জেহেলকে বললেন, হে আবু জেহেল, তুমি আমার ভাতিজা মুহাম্মাদকে আঘাত করেছো। তুমি কান খুলে শুনে রাখো, আজ থেকে আমি আমার ভাতিজার ধর্মের অনুসারী। আমার ভাতিজা যে ধর্ম পালন করে, আজ থেকে আমিও সেই ধর্ম পালন করব। আর তোমার যদি সাহস থাকে, তাহলে আমার সাথে মোকাবেলা করার জন্য এসো। এই বলে আমির হামজা সেখান থেকে বের হয়ে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলেন। তখনও আমির হামজার হাতে আবু জেহেলের রক্ত লেগে আছে। আমির হামজা নবীজির কাছে গিয়ে বললেন, হে ভাতিজা, তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি গ্রহণ করেছি। এই দেখো, আবু জেহেলের রক্ত এখনো আমার হাতে লেগে আছে। নবীজি তখন বললেন, চাচাজান, আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আপনি গ্রহণ করেছেন। আমি যতটুকু খুশি হয়েছি, তার চেয়েও বেশি খুশি হতাম যদি আপনি কালেমা পড়ে মুসলমান হতেন। অতঃপর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। তিনি নীরবে সেখান থেকে চলে আসলেন বাড়িতে। সেই রাতে আমির হামজা ঘুমাতে পারছিলেন না। কেন জানি তার মনের ভিতর একটি অস্থিরতা কাজ করছে। রাগের মাথায় আমির হামজা তো একটি কথা বলেই ফেললেন, কিন্তু বাস্তবে বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম গ্রহণ করা তার পক্ষে এত সহজ ছিল না। আবু জেহেলের সামনে যে ঈমান আনার ঘোষণা দিয়েছিলেন, তা সম্পূর্ণ ছিল রাগের বশবর্তী হয়ে। গভীর রাতে আমির হামজা প্রচন্ড অনুশোচনায় ভুগতে থাকে। তিনি গভীর রাতে কাবার সামনে এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, হে প্রভু, তুমি আমাকে সত্যের সন্ধান দাও, আমার হৃদয় শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। আমাদের বাপ দাদার ধর্মের চেয়ে আমাদের ভাতিজার ধর্ম যদি সঠিক এবং সত্য হয়, তাহলে তুমি আমাকে সেই ধর্মের দিকে নিয়ে যাও, যেন আমার অন্তর সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায়। এই দোয়ার পর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর আলো দিয়ে ভরে উঠল এবং আমির হামজার মন আল্লাহ তাআলার একত্ববাদকে অনুধাবন করতে পারল। অতঃপর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবে সাদিক হওয়ার সাথে সাথে নবীজির বাড়িতে চলে গেলেন এবং নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, হে ভাতিজা, আমি ঘোষণা করছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। এভাবেই একটি অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে ইসলামের ছায়াতলে আসলেন এক সাহসী সিংহ পুরুষ। ওই সময় নবীজি গোপনে ইসলাম প্রচার করতেন। নব মুসলিমরা অনেক জুলুম এবং নির্যাতনের শিকার হতো। আমির হামজার ইসলাম গ্রহণের ফলে ইসলামের গতিপথ নতুন দিকে মোড় নেয়। মুসলিমদের সাথে কাফেরদের অহেতুক বাড়াবাড়ি এবং বেপরোয়া মনোভাব অনেকটাই কমে যায়।
কারণ আমির হামজার সাহস ও বীরত্বের কথা মক্কার সকলের জানা ছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কয়েক মাস পরের ঘটনা। ওই সময় নবীজি পাহাড়ের পাদদেশে দারুল আহকামের একটি ঘরে দাওয়াতি কাজ করতেন। সেখানে নবীজি নবমুসলিম সাহাবীদেরকে কোরআন তালিম দিতেন এবং শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান দিতেন। সেই দিনও নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে সেখানে কোরআনের তালিম দিচ্ছিলেন। সেখানে নবীজির চাচা আমির হামজাও উপস্থিত ছিলেন। এমন সময় দরজায় কে যেন করাঘাত করল। ভেতরে বসে থাকা সকল সাহাবী চমকে উঠলেন। একজন সাহাবী উঠে এসে দরজার ছিদ্র দিয়ে বাহিরে তাকালেন। তিনি দেখতে পেলেন খাত্তাবের পুত্র ওমর খোলা তরবারি হাতে দরজার পাশে দাঁড়িয়ে আছে। সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গিয়েছে। খাত্তাবের পুত্র বীর পালোয়ান ওমর খোলা তরবারি হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুললেই সে হয়তো আপনার সাথে অন্যায় কিছু করবে। নবীজির চাচা সিংহ পুরুষ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি দরজা খুলে দাও। খাত্তাবের পুত্র ওমর যদি ভালোর জন্য আসে তাহলে তার সাথে ভালোই হবে, অন্যথায় সে যদি আমার ভাতিজার গায়ে একটি আঘাত করারও চেষ্টা করে তার তরবারি দিয়েই আমি তাকে শেষ করে দেব। অতঃপর সেই সাহাবী যখন দরজা খুলে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নবীজির সামনে এসে দাঁড়ালেন। নবীজির পায়ের কাছে ওমর খোলা তরবারি রাখলেন এবং একাধারে নবীজির চোখের দিকে তাকিয়ে থাকলেন। নবীজি ওমরের কাঁধে হাত রাখলেন, বললেন, হে ওমর, আর কতকাল তুমি অন্ধকারে থাকবে? তুমি কি আলোর পথে আসবে না? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমরের ইসলাম গ্রহণের পর সকলে আনন্দিত হলো এবং নবীজি নিজেও এত খুশি হয়েছিলেন যে যা ভাষায় প্রকাশ করার মতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? নবীজি বললেন, অবশ্যই আমি সত্য নবী। কোরআন কি সত্য কিতাব নয়? নবীজি বললেন, অবশ্যই কোরআন সত্য কিতাব। ইসলাম কি সত্য ধর্ম নয়? নবীজি বললেন, অবশ্যই ইসলাম সত্য ধর্ম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আর কোরআন যদি সত্যিই আল্লাহর মনোনীত কিতাব হয়ে থাকে, তাহলে আমরা গোপনে গোপনে কেন ইসলাম প্রচার করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি প্রদান করুন, আমি মক্কা শহরের প্রাণ কেন্দ্রে গিয়ে চিৎকার করে কালেমার দাওয়াত দেব। দেখব মক্কা নগরীর মধ্যে কে আমার মোকাবেলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, এখনো সে সময় আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে নির্দেশ প্রদান করবে তখনই আমরা প্রকাশ্যে দাওয়াতি কাজ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর যেন ঈমানী জাযবায় ভরে গিয়েছিল। তার মনে যেন ঈমানের দৃঢ়তা এবং ঈমানের স্পৃহা বেড়েই চলল। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে অনুমতি প্রদান করুন, আমি যেন কাবার চত্বরে গিয়ে আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারণ করতে পারি। নবীজি বললেন, ঠিক আছে, তুমি সাহাবীদেরকে নিয়ে যাও এবং কাবার চত্বরে গিয়ে আল্লাহর ধ্বনি উচ্চারণ করো। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 11 জন সাহাবীকে নিয়ে একটি মিছিল বের করলেন। তিনি 11 জন সাহাবীকে দুই সারিতে দাঁড় করালেন। প্রথম সারির নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই, আর দ্বিতীয় সারির নেতা নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 11 জন সাহাবীর তাকবীরের ধ্বনিতে গোটা মক্কা নগরী যেন মুখরিত হয়ে উঠল। আবু জেহেল, উতবা, সাইবা এবং মুগীরার মতো বিশিষ্ট কিছু কুরাইশ নেতা তারা ঘর থেকে দৌড়ে বাইরে বের হয়ে আসলো এবং তারা চিৎকার করে বলতে লাগলো, কার এত বড় সাহস আমাদের অনুমতি ছাড়াই কাবার চত্বরে মুহাম্মাদের রবের নামের ঘোষণা করছে? আবু জেহেল, উতবা, সাইবা এমনটা বলতে বলতে যখন ঘর থেকে বের হয়ে আসলো, তারা কাবার চত্বরে এসে দেখলো মিছিলের সামনে দুইজন সিংহ পুরুষ দাঁড়িয়ে আছে। একজন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে আবু জেহেল, উতবা, সাইবা এবং মুগীরা সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। তারা কেউই ওমর এবং আমির হামজার সামনে গিয়ে মোকাবেলা করার সাহস পেল না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন, এই মক্কা নগরীর মধ্যে কে আছো নিজের সন্তানকে ইতিম করতে চাও? এমন কে আছো যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? এমন কে আছো যে নিজের মায়ের কোল খালি করতে চাও? যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়াও। আমি খাত্তাবের পুত্র ওমর ঘোষণা করছি, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দুইজন সিংহ পুরুষের ইসলাম গ্রহণের ফলে মক্কার জমিনে ইসলাম ঝড়ের গতিতে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সকলের সঙ্গে মদিনায় হিজরত করেন। নবীজি মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর বিভিন্ন এলাকায় সামরিক অভিযান শুরু করেন। ওই সকল অভিযানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান সেনাপতি। হিজরি দ্বিতীয় সনে ইসলামের অন্যতম এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ বদর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে আমির হামজার কৃতিত্ব অবিস্মরণীয় হয়ে থাকবে। বদর যুদ্ধের আগের রাতটা ছিল অদ্ভুত নীরব। বদরের ময়দানে চারিদিকে নিঝুম অন্ধকারে ঢেকেছিল। সকল সাহাবীরা ঘুমিয়ে আছেন, কিন্তু তিনজন ব্যক্তি জেগে আছেন: নবীজি, আমির হামজা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন ব্যক্তির চোখে কোনো ঘুম নেই, তিনজনের চোখে শুধু অস্থিরতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন আমির হামজার দিকে। জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি ঘুমাচ্ছেন না কেন? আমির হামজা বললেন, আমার ঘুম আসছে না, কারণ আগামীকাল আপনার উম্মত প্রথমবার যুদ্ধে নামবে। আমি ভয় করি না, কিন্তু আজ আমার মনে একটি ইচ্ছা জাগ্রত হয়েছে। নবীজি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, চাচা যান, কি সেই ইচ্ছা? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কাল আমার মৃত্যু হয়, আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি, তাহলে সেটা যেন হয় এক সিংহের মতো মৃত্যু, এবং আমার শেষ নিঃশ্বাসে যেন কালেমা উচ্চারিত হয়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথেই আকাশ কেঁপে উঠল, এবং আকাশ থেকে একটি নূরের ঝলক নিচে নেমে আসলো, যেন মনে হলো জান্নাত থেকে নেমে এসেছে নূরের ঝলকানি। এই দৃশ্য দেখে আমির হামজা বিস্মিত হয়ে গেলেন এবং নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আলো কিসের আলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো ফেরেশতাদের নূর। আগামীকাল বদরের প্রান্তরে ফেরেশতারা আমাদের পক্ষে লড়াই করবেন। আমির হামজা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আগামীকাল যুদ্ধের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমাকে এমন মৃত্যু দিও যেন গোটা দুনিয়াবাসী দেখে দ্বীনের জন্য প্রাণ দেওয়া কাকে বলে। সুবে সাদিকের আলো ফুটে ওঠার সাথে সাথেই যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। যুদ্ধের ময়দানে আবু জেহেল মুসলিমদেরকে প্রথমে দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ জানায়, এবং কাফেরদের মধ্য থেকে তিনজন যোদ্ধা এগিয়ে আসে। মুসলিমদের মধ্য থেকে তিনজন আনসার তরুণ ছুটে আসেন কাফের তিনজন যোদ্ধার মোকাবেলা করার জন্য। এই তরুণ তিনজন আনসার সাহাবীকে দেখে কাফের নেতা উতবা অহংকার করে বলেন, হে মুসলমানগণ, আমরা এই দুর্বলদের সাথে দ্বৈত যুদ্ধ করতে চাই না। যদি দ্বৈত যুদ্ধ করতে চাও, তাহলে আমাদের মতো শক্তিশালী সমকক্ষ যোদ্ধা পাঠাও। অতঃপর নবীজির আদেশে তখন আমির হামজা, হযরত আলী এবং উবাইদা সামনে এগিয়ে আসেন। তারা তিনজন ছিলেন নবীজির বংশের লোক এবং সাহসী যোদ্ধা। মুসলিম এই তিন যোদ্ধা তাদের প্রতিপক্ষ কাফের তিন যোদ্ধাকে অতি সহজেই ধরাশায়ী করে ফেলেন। দ্বৈত যুদ্ধে মুসলিম তিন যোদ্ধার কাছে কাফের তিন যোদ্ধা নিহত হয়। দ্বৈত যুদ্ধে আবু জেহেলের তিন যোদ্ধা পরাজিত হওয়ার পর আবু জাহেল রাগে ফুঁসতে থাকে, এবং অবশেষে দুই দলের মধ্যে চূড়ান্ত আকারে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার মধ্যে উট পাখির পালক গুজে রেখেছিলেন। এ কারণে আমির হামজা যেদিকে যাচ্ছিলেন তাকে স্পষ্ট চিহ্নিত করা যাচ্ছিল। আমির হামজা দুহাতে বজ্র, মুষ্টিতে তরবারি ধরে কাফেরদের তছনছ করতে থাকেন। আমির হামজার অতুলনীয় বীরত্বের সাক্ষী হয় এই বদরের প্রান্তর। খুব অল্প সময়ের মধ্যে আমির হামজা শেষ করেন ৮ জন কুরাইশ কাফের সৈন্যকে। টগবগে তরুণ যুবক ভাতিজা আলীর সাথে জুটি বেঁধে একের পর এক কাফেরদের ধরাশায়ী করতে থাকেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা বদরের প্রান্তরে ত্রাস সৃষ্টি করে বেড়ান অল্প বয়সী তরুণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচা ৬০ বছর বয়সী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে কাফের বাহিনীর নিহতর সংখ্যা ছিল ৭০ জন। এই ৭০ জনের মধ্যে চাচা ভাতিজার জুটির হাতেই নিহত হয় ২৬ জন। চাচা ভাতিজার অতুলনীয় বীরত্বের সাক্ষী হয় বদরের প্রান্তর। অবশেষে কাফের সৈন্যরা বদরের প্রান্তর থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে শুরু করে। এরপর বদরের প্রান্তর মুখরিত হয় মুসলিম বাহিনীর আহাদুন আহাদ ধ্বনিতে।